একটি মধ্যবিত্ত সংসারের উন্নতির শতকরা ৮০ ভাগ নির্ভর করে ওই সংসারের গৃহিণীর উপর। একটু বুদ্ধি করে সংসারের হাল ধরলেই কিন্তু বুদ্ধিমতী নারীরাই পারে মধ্যবিত্ত সংসারকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রুটিন মতো কিন্তু আগেই বেলকনির গাছের কাছে চলে গিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোকে না দেখলে কিন্তু একদমই প্রাণটা যেন ভরে না। সারাদিন কাজ করার ফাঁকেও কিন্তু কেমন যেন একটা করতে থাকে। তো এর জন্য সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই নাস্তা সেরে তারপর বেলকনির বাগানগুলো দেখে আসলাম। আর বেলকনির বাগানের গাছগুলো এত সতেজ ছিল। আর গতদিন যে ব্লগে আমি আমার টবগুলো দেখিয়েছি, তো দেখতেই পেলেন ওই টবে কিন্তু আমি পুঁইশাকের চারা রোপণ করেছি। আর বেশ ভালোই পুঁইশাকের বীজগুলো থেকে চারা গজিয়েছে, একদম সতেজ আর প্রাণবন্ত। দেখে বোঝাই যাচ্ছে গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। তো যাক, সেই আশাতেই থাকি। আর এখানে কিন্তু তারপর বেলকনির বাগান দেখে চলে এসেছি রান্নাঘরে। তো সারাদিন আসলে গাছের কাছে পড়ে থাকতে ইচ্ছে করলেও সে উপায় তো নেই একদমই, যেহেতু কাজ করাই লাগবে আর খাবার তো রান্না করতেই হবে, না হলে খাবো কি। তো এই ভেবেই কিন্তু তারপর খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে ভাবলাম যে প্রতিদিনই তো গ্যাস ওভেনটা আলতো হাতে পরিষ্কার করি, আজ না হয় একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নেই। তো যেই ভাবা সেই কাজ, এই জন্য আর কি আগে রান্নার আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম। তো আমি কিন্তু এই গ্যাস ওভেনটা বেশ 10 বছর যাবৎ ব্যবহার করছি। তো আমার একটা ইচ্ছা আছে, খুব সুন্দর একটা আজকাল অনেক নতুন ডিজাইনের গ্যাস ওভেন বের হয়েছে, তো ওগুলো আর কি কেনার। তবে এই গ্যাস ওভেনটা দেখতে একটু একটু মরিচা ধরার মতো মনে হলেও গ্যাস ওভেনটা কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছে, যার জন্য আর কি কেনাটা হচ্ছে না। মধ্যবিত্ত মানুষ ঠেলে ঠুলে আর কি যতদিন চালাতে পারি ততদিন আর নতুন করে কেনা হয় না। তো এই চিন্তা ভাবনা আসলে মনের মধ্যে রেখে দিয়ে এই গ্যাস ওভেনটা ব্যবহার করে চলেছি। আর এই যে তারপর এখানে তেলের পটে আর কি তেল ভরে নিচ্ছি, যেহেতু রান্নার মাঝখানে তেল না থাকলে বা পটে তেল না থাকলে আসলে খুবই খারাপ লাগে আমার, একদম মেজাজটা টনটন হয়ে যায়। তো এর জন্য ভাবলাম রান্নার আগে আর কি তেলের জারটা ভরে নেই। তো এরপর তেলের ঝাড়টা রিফিল করে কিন্তু এই যে একদম সব গুছিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছ মাংসের বাজারটা করলে আপনারা খুব সহজেই অনেকগুলো টাকা সেভ করতে পারবেন। তো আমি কিন্তু চেষ্টা করি আমার সব ব্লগেই এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার, যাতে একটু হলেও আপনাদের উপকারে আসে। তো অনেকে কিন্তু কমেন্ট করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আসলে আপনাদের উপকার হচ্ছে। তো এই ভেবেই কিন্তু আসলে ব্লগগুলো করি যে আপনাদের যখন উপকার হচ্ছে বা আমার বুদ্ধিতে যদি কারো এতটুকু উপকার হয়, তাহলে কিন্তু আমি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করব। তো এই যে আজকে কিন্তু এই যে ইলিশ নিয়ে এসেছে, তো এটা আজকে না, গতকালকে রাতে এনেছিল। তো আমিও গিয়েছিলাম বাজারে, আর দেখলাম মাছের বাজারে এখন একটু মাছ সস্তা। আসলে এখন যেহেতু একটু বৃষ্টির সিজন, তো এই সিজনে কিন্তু মাছ একটু সস্তায় পাওয়া যায়। আর এখন কিন্তু ইলিশের দাম আমাদের এখানে অনেকটা কমেছে, আশা করছি, বা যতটুকু জানি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ইলিশের দামটা প্রচুর কমেছে। আসলে এখন হচ্ছে ইলিশের সিজন, তো এই সিজনে কিন্তু ইলিশের দামটা অনেকটা কমে যায় এবং অন্যান্য মাছের দামও কিন্তু অনেকটা কমে যায়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের সিজনে বা যখন মাছের দামটা খুব কম থাকে তখন অনেকটা মাছ কিনে ফ্রিজে রেখে দেবেন। তো এতে কি হয় যে অনেকগুলো টাকা সেভ হয়। অন্যান্য টাইমে মাছ কেজিতে যে দামে আপনি কিনবেন, দেখা যায় এই সিজনে কিন্তু ইলিশ বা অন্যান্য মাছ, সব মাছই অনেকটা কম, 20, 30, 50 টাকা, 100 টাকা কমে আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু এই সাইজের ইলিশ গত একটা ব্লগে শেয়ার করেছিলাম, এই সাইজের একটা ইলিশ কিন্তু কিনেছি 1000 টাকায়। আর এখানে
কিন্তু এই দুটো ইলিশ কিনেছি 900 টাকায়, মানে এক একটা 450 টাকা করে পিস। তাহলে বুঝতেই পারছেন বেশ অনেকটা কিন্তু দাম কমেছে এবং অন্যান্য মাছেরও কিন্তু দাম এখন অনেকটাই কম। তো এই ধরনের সিজন বুঝে আপনারা যদি মাছটা অনেকগুলো করে কিনে রাখেন 2-3 মাসের, দেখা যায় তা অনেকের বাসায় ডিপ ফ্রিজ থাকে, তো তারা যদি অনেকগুলো মাছ একসাথে কিনে রাখেন তাহলে কিন্তু আপনাদের বেশ কয়েক মাস আর নিশ্চিন্ত থাকতে হলো এবং অনেকটাই টাকা সেভ করতে পারলেন। এছাড়াও দেখা যায় কি এখন কিন্তু খাসির মাংস বা গরুর মাংস যে মাংসই হোক, মাংসের দাম কিন্তু অনেক। মুরগির দাম কিছুটা মানে ভেরি করলেও, অল্প কিছু কমলেও কিন্তু খাসির মাংস বা গরুর মাংস এ ধরনের মাংসের দাম কিন্তু প্রচুর। কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের খাসির মাংসর উপর আমাদের একটা দুর্বলতা থেকেই যায়। যেহেতু আমার হাজবেন্ড ইলিশ মাছ খায় না, সে কিন্তু খাসির মাংস খেতে পছন্দ করে। তো আমরা যেহেতু মাছ খেতে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, মাছ ছাড়া আমাদের চলেই না। তো আমি কিন্তু এজন্য আমাদের জন্য বেশি করে মাছ কিনে রেখে আর আমার হাজবেন্ডের জন্য কয়েক কেজি খাসির মাংস কিনে রেখে তারপর কিন্তু চালিয়ে দিচ্ছি। আসলে আপনার সংসারের যেমন চাহিদা, মানে আপনার সংসারের পরিবারের লোকজনের যেরকম চাহিদা, সেই অনুযায়ী যদি আপনি আপনার মাছ মাংসের বাজারটা করেন, কেউ একটু মাছ বেশি পছন্দ করে, কেউ একটু মাংস বেশি পছন্দ করে, তো দেখা যায় সবাই প্রতিদিন মাংস খাওয়া সম্ভব না হলেও, যেহেতু মাংসের দামটা বেশ খানিকটা বেশি, তো সবাই যদি প্রতিদিন মাংস খাওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু এই মাছের সিজনে আপনারা বেশি করে মাছ কিনে, আর যে মাংস পছন্দ করে তার জন্য একটু মাংস কিনে তারপর কিন্তু আপনারা দুই রকমভাবে রান্না করে অনেকটাই সংসার খরচ বাঁচাতে পারেন। এতে করে কি হয়, মাংস অনেকটা কেনা লাগলো না, আর মাছও কিন্তু বেশ কম দামে কিনে আপনারা তৃপ্তি সহকারে ঘরের প্রতিটা মেম্বারকে খুশি করতে পারলেন। তো এটাই হচ্ছে আমার টিপস, যখন মাছের দাম মাংসের দাম একটু কম থাকবে তখন কিন্তু আপনারা একটু বেশি করে কিনে ফ্রিজে রাখতে পারেন। তো এখন যেহেতু মাছ মাংসের দাম একটু কম আর মাছের সিজন, তো আপনারা এই টাইমটায় ইলিশ মাছ বা অন্যান্য যে কোনো মাছ, বিশেষ করে ইলিশ মাছের দামটা কম, তো এখন কিন্তু বেশ খানিকটা কিনে 2-3 মাসের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আর ইলিশ মাছ কিন্তু 6 মাস 1 বছরেও আসলে সুন্দরভাবে রাখতে পারলে, সংরক্ষণ করে, কিছু হয় না, একদম তরতাজা থাকে, গন্ধে স্বাদে অটুট থাকে। তো এই জন্যই আর কি এই চিন্তা থেকে আজকে এই ব্লগটা করা। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে মাছটা কিনার। দেখা যায় কি সন্ধ্যার পরে মাছটা কিনলে তখন কিন্তু বেশ অনেকটা কম দামে পাওয়া যায়, না হলে তো মাছটা পরদিনের জন্য, আসলে মাছ যারা বিক্রি করে তারা পরদিনের জন্য রাখতে গেলে তাদের আবার একটা খরচ হয়, এর জন্য তারা একটু কম দাম হলেও কিন্তু চেষ্টা করে যে মাছটা আসলে সন্ধ্যার পরে বিক্রি করে ফেলতে। তো ওরা মাছটা ধরেও আনে সন্ধ্যার পর, আর পরদিন সকালের জন্য না রেখে ওরা কিন্তু একটু মোটামুটি দাম পেলে ছেড়ে দেয়। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পর মাছটা কিনতে। আর এখানে আমি এই যে খাসির মাংস কিন্তু আমার হাজবেন্ডের জন্য রান্না করে নিচ্ছি। তো এখানে যদি দেখা যায় আমরা সবার জন্য, মানে ঘরের সবার জন্য রান্না করতাম, তাহলে কিন্তু অনেকগুলো খাসির মাংস কিনতে হতো বা অনেকগুলো খাসির মাংস রান্না করতে হতো, তাতে কিন্তু আসলে আমাদের যে খাবার খরচটা অনেকটা বেশি হয়ে যেত। তো সেই হিসেব করে যদি একটু সস্তায় মাছ কিনে, যারা মাছ পছন্দ করে সেই সকল পরিবারের সদস্যদের জন্য মাছ, আর যারা মাংস পছন্দ করে তাদের জন্য মাংস, এভাবে রান্না করলে তাহলে কিন্তু মানে খাবারের যে খরচটা অনেকটাই কমে যায়। তো এভাবে কিন্তু আপনারা বেশ কিছুটা টাকা বাঁচিয়ে নিতে পারেন সংসারের। আর এভাবে আসলে অল্প অল্প করে বাঁচিয়েই কিন্তু আসলে অনেকটা টাকা বাঁচানো সম্ভব, নাহলে একবারে কিন্তু মধ্যবিত্ত সংসারে কোনোভাবেই টাকা বাঁচানো সম্ভব না। তো এই যে আমি আমার হাজবেন্ডের জন্য প্রেশার কুকারে হাতে মেখে মাংসটা তারপর রান্না করে নিচ্ছি, আর আমাদের জন্য কিন্তু ইলিশ মাছ ভেজে নেব। তো আশা করছি আপনাদের আমার এই টিপসটি একটু হলেও কাজে আসবে। যদি উপকৃত হয়ে থাকেন, লাইক বা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে পারেন। তো এই যে এখানে কিন্তু ইলিশ মাছটাও আমি পাশের গ্যাস ওভেনটায় ভেজে নেব। তো এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আজকে যেহেতু আমি আসলে অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য কিন্তু কথা অনেকটাই বেঁধে বেঁধে যাচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টা ইগনোর করবেন। আর এই যে এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভাজার সময় আর কি অনেকগুলো তেল দিয়ে নিচ্ছিলাম। তো এতগুলো তেল দেখে কেউ ভয় পাবেন না, আসলে এই ইলিশ মাছের তেলটা দিয়েই কিন্তু ভাতটা আসলে মেখে খাওয়া হবে, যার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আর আমার ছেলেমেয়েরা কিন্তু এই ইলিশ মাছের তেলে আর কি গরম ভাত মেখে খেতে পছন্দ করে, এর জন্য আর কি বেশি করে তেল দিয়ে দিলাম, যাতে এই ইলিশ মাছের তেলটা দিয়ে আসলে ভাতটা মেখে সুন্দরভাবে খাওয়া যায়। তো আসলে আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের চাহিদা অনুযায়ী
দেই। আর আমি কেন, আমি আপনাদের সবাইকেই বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের পরিবারের সব সদস্যের কথা চিন্তা করে তারপর বাজার বা রান্নাবান্না করতে। দেখা যায় কি পরিবারের সব সদস্যের মন রক্ষা করতে না পারলে কিন্তু আসলে সুগৃহিণী হওয়া সম্ভব না। তো একজন সুগৃহিণী পারে সংসারটা খুব সুন্দরভাবে সামলাতে আর সংসারের সব সদস্যের কথা মাথা রেখে আর কি রান্নাবান্না বা তাদের পছন্দ অপছন্দের কথা চিন্তা করে রান্নাবান্না করতে, যেটা আমি করি। আর এই যে এখানে ইলিশ মাছটা বেশ কড়া করে ভেজে তারপর কিন্তু উপর থেকে একটু পেঁয়াজ ছিটিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আসলে মাছ ভাজা খেতে, যে কোনো মাছ ভাজায় পেঁয়াজের বেরেস্তা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আর এই যে এখানে কিন্তু আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তারপর দুপুরে লাঞ্চটাও সেরে নিচ্ছি। আর যে কথাগুলো বলতে সবসময় ভুলে যাই, আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর সেই সাথে কিন্তু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভাত খেতে খেতে এই যে শামসের ব্লগ দেখছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।